মেহেরপুরের গাংনী উপজেলায় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযানে ৩টি প্রতিষ্ঠান থেকে ৩০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়েছে। আজ সোমবার দুপুরে সহকারী পরিচালক মামুনুল হাসানের নেতৃত্বে এ অভিযান পরিচালিত হয়। অভিযানে সুবহান ও সামাদ হোটেলের ফ্রিজে বাসি খাবার রাখা এবং সামাদ হোটেলের রান্নাঘরে মুরগি পালনের অভিযোগে প্রতিষ্ঠান দুটিকে ১০,০০০ টাকা করে জরিমানা করা হয়। এছাড়া স্কয়ার ডেন্টালে মেয়াদ উত্তীর্ণ ঔষধ পাওয়ায় আরও ১০,০০০ টাকা জরিমানা আদায় করা হয়। অভিযানে ক্যাব মেহেরপুরের সাধারণ সম্পাদক মাজিদুর হক মানিক, নিরাপদ খাদ্য কর্মকর্তা রিয়াজ মাহমুদ, কৃষি বিপণন কর্মকর্তা তারিকুল ইসলাম ও স্যানিটারি ইন্সপেক্টর মশিউর রহমান উপস্থিত ছিলেন। ভোক্তা অধিকার লঙ্ঘনের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে বলে জানানো হয়েছে। এখানে দুইটা হোটেল, সামাদ হোটেল এবং সোবান হোটেলে আমরা এখানে আসছিলাম। তা ওনাদের রান্নাগুলো সামনে হয়, কিন্তু ওনাদের যে ফ্রিজগুলোতে ওনাদের কিছু বাসি খাবার আছে যেগুলো আসলে ওইভাবে রাখা বা সংরক্ষণ করার নিয়ম না। আর সবচেয়ে আশ্চর্য লাগলো, এখানে একটা হোটেলের পেছনে ওনারা ওখানে ভাত রান্না করে, সেই খাবারটা ওনারা যে ন্যাকড়া বা কাপড় দিয়ে রাখছে, এটা এই এত নোংরা কাপড় দিয়ে এটা রাখা ইয়ে না। আর ওখানে আরো যেটা লাগলো যে ওখানে লাইভ মুরগি, যেটা মুরগির ঘর আছে, মুরগি আছে, ডিম আছে, ওই রান্না করে যেখানে ভাত রান্না করা হচ্ছে, প্রয়োজনে ওনারা মাঝে মধ্যে ওখানে অন্য কিছু রান্না করে। তো এই দুইটা কারণে, আর ওনাদের যে দুইটা হোটেলের পেছনের সাইড যেটা, যেখানে থালা বাসন পরিষ্কার করে বা খাবারগুলা সংরক্ষণ করে বা ফ্রিজ, সব কিছুর জন্য দুইটা হোটেলকে 10-20,000 টাকা, মোট 3টা প্রতিষ্ঠানকে 30,000 টাকা জরিমানা করা হয়েছে। এবং উনি যে প্রোডাক্টগুলা দিয়ে দাঁতের চিকিৎসা করছে, একটারও কোনো উৎপাদন তারিখ, মেয়াদ উত্তীর্ণ বা ওই প্রোডাক্ট সম্পর্কে কোনো তথ্য নেই। বিভিন্ন কারণের জন্য ওনাকে 10,000 টাকা জরিমানা করা হয়েছে এবং 1 সপ্তাহ সময় দিয়েছে কাগজপাতি মূলগুলো আমাদেরকে দেখানোর জন্য। আর জ্যোতি, দৃষ্টি 24।